সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, আর সেটা হচ্ছে ডেলিভারির শেষ মুহূর্তগুলো নিয়ে। চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। বাই দ্য ওয়ে, মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলি, আমি আমার চ্যানেলে প্রেগনেন্সি রিলেটেড, স্পেশালি নর্মাল ডেলিভারি রিলেটেড অনেক ইম্পর্ট্যান্ট তথ্য ভিডিও আকারে শেয়ার করে থাকি। এই তথ্যগুলো আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স ও আমার ডক্টরের সাজেশন থেকে নেওয়া। তাই আমার চ্যানেলটিকে যদি একবার আপনারা ভিজিট করেন, তাহলে আপনারা আপনাদের প্রশ্নাতীত মনের অনেক প্রশ্নের উত্তর পেয়ে যেতে পারেন। আমন্ত্রণ জানাবো আমার চ্যানেলটিকে একবার ভিজিট করে দেখার জন্য। এবারে চলুন মূল আলোচনায় যাওয়া যাক। আমি শুরুতেই বলেছি আজকে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে, সেটা হলো ডেলিভারির শেষ মুহূর্তগুলো। গর্ভাবস্থার শুরু থেকে একজন গর্ভবতী মা বিভিন্ন ধরনের ভালো মন্দ, চড়াই উতরাই, ব্যথা কষ্টের মধ্য দিয়ে পার করেন। কিন্তু একেবারে সর্বশেষ পর্যায়ে যখন আসেন, তখন ব্যথা কষ্টগুলো তো থাকেই, তার পাশাপাশি যোগ হয় মানসিক টেনশান এবং বিভিন্ন ধরনের প্রশ্ন, বিভিন্ন দ্বিধা, সংশয়, অপেক্ষা, আরও অনেক কিছু। তো এই জিনিসগুলোকে আপনারা কিভাবে সহজে ওভারকাম করবেন, বা এই সম্পর্কে কিছু টেকনিক আছে যেগুলো সহজে যদি অ্যাপ্লাই করেন, তাহলে আপনার ডেলিভারি প্রক্রিয়ার ক্ষেত্রে আপনাকে অনেকখানি টেনশন ফ্রি থাকতে হবে। প্লাস কিছু কৌশল যদি অ্যাপ্লাই করেন, তাহলে ডেলিভারি প্রক্রিয়াটা সহজ হবে। চলুন জানাচ্ছি সব কিছুই। গর্ভাবস্থার আপনি যখন একেবারে শেষ পর্যায়ে, মানে নবম মাসে বা 36 সপ্তাহে পড়বেন, তখনই আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ফাইনাল চেক আপটা করে ফেলবেন। ফাইনাল চেক আপের মাধ্যমে সর্বশেষ একটা সেটেলমেন্ট আসবে যে আপনার কি নর্মাল ডেলিভারি হবে নাকি সিজার হবে। কারণ কি, যদি দেখেন যে সব কিছু রিপোর্টে ঠিকঠাক এসেছে, তখন ধরে নেবেন যে আপনার ডেলিভারিটা নর্মালে হবে, হয়তোবা ডাক্তারও বলে দিতে পারে। আর যদি কোনো জটিলতা তৈরি হয়, তখন সেক্ষেত্রে সিজার লাগবে। আর সিজারের ক্ষেত্রে আপনার বাচ্চা যে সপ্তাহে ম্যাচিউরড হবে, সেই সপ্তাহে আপনি সিজার করিয়ে ফেলতে পারবেন। এটা নিয়ে খুব বেশি কিছু বলার নেই। শুধু একটাই রিকোয়েস্ট করব, কোনো নাম সর্বস্ব ডাক্তার কিংবা কোনো নাম সর্বস্ব হসপিটাল, চমকপ্রদ কোনো বিজ্ঞাপন দেখে ডাক্তার বা হসপিটাল চুজ করা, কিংবা কোনো সাশ্রয়ী বিজ্ঞাপন দেখে ডাক্তার হসপিটাল চুজ করবেন না প্লিজ। এই কাজগুলো থেকে বিরত থাকবেন। অবশ্যই দেখে শুনে খোঁজ খবর নিয়ে ভালো একজন ডাক্তার ও ভালো একটা হসপিটালের আন্ডারে আপনার সিজার করাবেন। মনে রাখবেন, সিজার হচ্ছে একটা ছোটোখাটো অপারেশনের আগে পরে বিভিন্ন ধরনের ঝুঁকি থাকে, বিভিন্ন ধরনের সাইড ইফেক্টস থাকে। তাই সিজারটাকে অবশ্যই আপনার সিরিয়াসলি হ্যান্ডেল করতে হবে। ডেলিভারিটা যদি সাকসেসফুল হয়, তাহলে পরবর্তীতে আপনারা মা বাচ্চা সুস্থ থাকবেন। কিন্তু ডেলিভারির ক্ষেত্রে যদি কোনো কিছু জটিলতা তৈরি হয়, তাহলে সেটার মাসুল হিসেবে হয়তো মাকে গুনতে হবে খারাপ কিছু, অথবা বাচ্চাকে গুনতে হবে। অথবা এরকমও হতে পারে যে অনেক সময় সামান্য 19 থেকে 20 যদি হয় অপারেশন করতে গেলে, তাহলে এই মা পরবর্তীতে আর বাচ্চাও নিতে পারেন না, বা অন্য কোনো জটিলতা তৈরি হতে পারে। সেই জন্য কোনো নাম সর্বস্ব, কোনো চমকপ্রদ বা সাশ্রয় বিজ্ঞাপনের প্রলোভনে পড়বেন না প্লিজ। সিজারের পরবর্তীতে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে নিয়মিত চেক আপ করাতে হবে। ডাক্তার আপনাকে যতবার চেক আপ করতে বলে আপনি ততবার চেক আপ করাবেন। প্লাস আপনাকে যেভাবে ইনস্ট্রাকশনস দেওয়া থাকবে, যেভাবে ওষুধ খেতে বলা হবে, সব কিছুই যদি ঠিকঠাক মতো মেনটেন করেন, তাহলে ইনশাল্লাহ দ্রুত সুস্থ হয়ে যাবেন। এবারে আসি নর্মাল ডেলিভারি পেশেন্টদের বেলায়। সিজারিয়ান পেশেন্টদের ক্ষেত্রে টেনশনের পরিমাণটা কম, কারণ তারা আসলে যখন সর্বশেষ চেক আপে দেখেন যে রিপোর্টে কোনো জটিলতা তৈরি হয়েছে, তখন সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ অনুযায়ী সিজার করিয়ে ফেলেন। তাই এখানে টেনশনের কোনো কিছু নেই। কিন্তু নর্মাল ডেলিভারির ক্ষেত্রে শারীরিক কিছু পরিবর্তন আছে, বেশ কিছু লক্ষণ আছে, অপেক্ষা করার বিষয় আছে। তাই এটা হচ্ছে একটু কষ্টকর। বেসিক্যালি নর্মাল ডেলিভারিতে যদি কষ্ট বলতে কিছু বোঝায়, তাহলে এই যে কবে আমার ডেলিভারি প্রক্রিয়া শুরু হবে, কবে লেবার পেইন আসবে, কবে জরায়ু মুখ খুলবে, এই যে অপেক্ষাটাই এখানে কষ্ট। কিন্তু বিশ্বাস করুন, একবার যখন আপনার ডেলিভারি প্রক্রিয়াটা শুরু হয়ে যাবে, তখন একের পর এক ধাপ আপনি এমনভাবে অতিক্রম করতে থাকবেন যে একটা বুঝে ওঠার আগে আরেকটা হবে, আরেকটা বুঝে ওঠার আগে আরেকটা ধাপে পৌঁছবেন। এরপরে আপনি ডেলিভারি রুমে পৌঁছে যাবেন। ডেলিভারি রুমে সব কিছুকে ফেস করতে করতে আপনার সন্তান আপনার কোলে এসে যাবে। ব্যাপারটা পুরো ম্যাজিকের মতো। শুধু অপেক্ষা হচ্ছে কবে ডেলিভারি প্রক্রিয়া শুরু হবে এটার জন্য। আর এই অপেক্ষা করতে করতেই পেশেন্টরা কিন্তু অধৈর্য হয়ে পড়েন। বিভিন্ন কমেন্টস আমি প্রতিদিন পেয়ে থাকি। দেখুন, প্রথমেই আপনাদের জন্য যে কথাটা বলবো সেটা হচ্ছে, কনসিভ করার পরে আপনার ডাক্তার আপনাকে যে ইডিডি বা এক্সপেক্টেড ডেলিভারি ডেটটা দিয়েছিল, সেই ডেট অনুযায়ী কিন্তু আপনার ডেলিভারিটা হলে ভালো। আর যদি না হয়, তাহলে প্লিজ ঘাবড়াবেন না। আমি প্রতিদিন হিউজ কমেন্টস পাই যে আপু আমার ডেট পার হয়ে গেছে, বা আজকে পার হচ্ছে বা শেষ হচ্ছে। ডেটটা মাত্র শেষ হয়েছে বা পার হচ্ছে
কিন্তু মনে রাখবেন এরপরে আপনার সামনে বা হাতে আরও 2টো ডেট আছে। একটা ডেট যখন পার করবেন তখন আবার ডাক্তারের কাছে যাবেন। ডাক্তারের কাছে গেলে ডাক্তার আপনাকে চেক আপ করে পরবর্তীতে এক্সট্রা আরও 7 দিন সময় দেবে, মানে সেকেন্ড একটা ডেট দেবে। সেই দ্বিতীয় ডেট অনুযায়ী যদি আপনার ডেলিভারি হয়ে যায় তাহলে তো ভালো কথা, যদি না হয় তাহলে আবার ডাক্তারের কাছে যাবেন। ডাক্তার আপনাকে চেক আপ করে তৃতীয় একটা ডেট দেবে। সেই তৃতীয় ডেট অনুযায়ী যদি আপনার ডেলিভারিটা হয়ে যায় তাহলে ভালো কথা, আর যদি না হয় এবং এর মধ্যে যদি আপনি 40 সপ্তাহ পার করে ফেলেন তাহলে এবারে আপনাকে সিজার করাতে হবে। কারণ 40 সপ্তাহের পরে গেলে মায়ের গর্ভে পানির পরিমাণ কমতে থাকে, অক্সিজেনের পরিমাণ কমতে থাকে, এক কথায় বাচ্চার মৃত্যু ঝুঁকি থাকে। তবে আপনারা একেবারে এটা নিয়ে ঘাবড়াবেন না, টেনশন করবেন না কিছুই। মনে রাখবেন নর্মাল ডেলিভারি একটা প্রাকৃতিক পদ্ধতি, আর নবম মাসে 37 থেকে 40 সপ্তাহের মধ্যে নর্মাল ডেলিভারিগুলো অটোমেটিক হয়ে যায়। এটার জন্য বিশেষ কোনো ডাক্তার, কোনো ঔষধ কিংবা কোনো কলা কৌশল বা কোনো ব্যায়াম কিছুই করতে হবে না। সম্পূর্ণ প্রাকৃতিকভাবে যেভাবে আপনি কনসিভ করেছেন সেরকম প্রাকৃতিকভাবেই আপনার বাচ্চা যখন গর্ভে ম্যাচিওর হয়ে যাবে ঠিক নির্দিষ্ট সময় অনুযায়ী আপনার জরায়ু মুখ খুলবে, লেবার পেইন আসবে। এটার জন্য আপনাকে কিচ্ছু করতে হবে না। মাঝে মাঝে আপনারা আমাকে কমেন্টস করেন, আপু জরায়ু মুখ খোলার জন্য আমি কী ওষুধ খেতে পারি, আপু লেবার পেইন আসার জন্য এরকম কোনো এক্সারসাইজ আছে কি না। দেখুন, আপনারা যারা আমাকে প্রশ্ন করেন তাদের জ্ঞাতার্থে আমি কথাটা আবারও বলছি যে নর্মাল ডেলিভারি প্রাকৃতিক পদ্ধতি। এখানে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপ প্রাকৃতিকভাবে শুরু হয়, প্রাকৃতিকভাবে শেষ হবে। এটার জন্য আপনাকে বাড়তি কিছুই করতে হবে না। শুধুমাত্র নিয়মিত হাঁটাচলা করবেন, টুকটাক কায়িক শ্রম করবেন, লো কমেটটা ব্যবহার করবেন, পুষ্টিকর খাবার খাবেন। সেই সাথে নিশ্চিত করবেন আপনি সারাদিনে যা যেরকম খাবার খাচ্ছেন সকল ভিটামিন, মিনারেলস, ক্যালসিয়ামগুলো যেন ঘুরে ফিরে আপনার বডিতে যায়, আপনার থেকে যেন বাচ্চা পায়। প্রতিদিন 12 থেকে 14 গ্লাস পানি পান করবেন। ডাক্তারের দেওয়া আয়রন, ভিটামিন, ক্যালসিয়াম ওষুধগুলো নিয়মিত সেবন করবেন। এই রুটিনটা যদি মেনটেন করতে পারেন বা এই নিয়মে যদি চলতে পারেন তাহলে ইনশাল্লাহ সময় মতোই আপনার জরায়ু মুখ খুলবে, সময় মতোই আপনার লেবার পেইন আসবে। আপনাকে এর জন্য আর বাড়তি কিছুই করতে হবে না, কারণ আপনি নিয়মিত হাঁটাচলা করছেন। সো আপনার বডিটা সবসময় একটা ব্যায়ামের উপর দিয়ে আছে। আপনি পুষ্টিকর খাবার খাচ্ছেন, যার ফলশ্রুতিতে আপনার শরীরটা যথেষ্ট শক্তপোক্ত আছে, আপনার বাচ্চাও কিন্তু স্ট্রং হচ্ছে। এবং 12-14 গ্লাস পানি পান করার কারণে হচ্ছে কি আপনার শরীরটা সবসময় হাইড্রেটেড থাকছে, প্লাস আপনার যে অ্যামনিওটিক ফ্লুইড বা গর্ভের পানি আছে সেটার তারতম্য হওয়ার আর কোনো চান্স নেই। আর নিয়মিত যখন আপনি ডাক্তারের সাথে যোগাযোগ করবেন, 4 বার চেক আপ করবেন। কোন 4 বার? প্রথম কনসিভ করার পরে একবার, 5 মাসে একবার, 7 মাসে একবার, 9 মাসে একবার। তখন এই চেক আপগুলোর মাধ্যমে আপনি নিয়মিত ডাক্তারের অবজারভেশনে থাকবেন এবং ভালো মন্দ নিয়ে আপনাকে আর কোনো টেনশন করতে হবে না। জাস্ট এতটুকুই মেনটেন যদি করতে পারেন তাহলে সময় মতোই আপনার জরায়ু মুখ খুলবে, লেবার পেইন আসবে। এবার যে কোনো সময় আপনার এই কাজগুলো হতে পারে। এটা মহান আল্লাহ তাআলাই ঠিক করে রেখেছেন যে কবে, কোন দিন, কোন সময় আপনার সন্তানকে আপনার কোলে দেবেন, ঠিক সেই দিনই আপনার প্রকৃতপক্ষে নর্মাল ডেলিভারি যে প্রক্রিয়া আছে সেটা শুরু হবে। সেজন্য নিয়মিত আপনি যেই ধর্মের অনুসারী হন না কেন বেশি বেশি করে উপরওয়ালাকে ডাকবেন। মনে রাখবেন এটা আপনার জন্য একটা সময়, আর এই সময়ের হাত থেকে উপরওয়ালাই আপনাকে খুব ভালোভাবে উদ্ধার করতে পারবে। এবারে একটা বিশেষ সতর্কতার কথা বলি, স্পেশালি নর্মাল ডেলিভারির পেশেন্টদের জন্য বলি এবং যারা প্রথমবার মা হতে যাচ্ছেন তাদের জন্য বলছি। কারণ কি, নর্মাল ডেলিভারি পেশেন্ট এমনকি যারা প্রথমবার মা হতে যান তারা কিন্তু এই ভুলটা বেশি করেন। কি ভুল করে থাকেন আপনারা? এই যে অপেক্ষা করছেন, অপেক্ষা করতে করতে একটা সময় বিরক্ত হয়ে যান যে কবে ডেলিভারি প্রক্রিয়া শুরু হবে, এখনও হচ্ছে না কেন, আর কত অপেক্ষা করব। এখন বিরক্ত হয়ে আপনি বিভিন্ন গবেষণায় হয়তোবা নেমে যেতে পারেন যে দেখি কি করলে লেবার পেইন আসবে, কি করলে জরায়ু মুখ খুলবে। যখন আপনি গবেষণা করবেন, অনুসন্ধানে গেলে বহু টিপস টোটকা আপনি পাবেন, কিন্তু তখনই আপনি বুঝবেন যে এটা আপনার উপরে কাজ করছে কি করছে না যখন এটা নিজের উপরে আপনি অ্যাপ্লাই করবেন। কিন্তু যদি দেখেন যে ভালো কিছু হয়েছে তাহলে তো ফুল ক্রেডিটটা সে নেবে যে আপনাকে এই কৌশলের কথা বা এই পদ্ধতির কথা, এই টিপসটা দিয়েছে। কিন্তু যদি ভুল কিছু হয়ে যায় তাহলে এর দায়ভার কেউ গ্রহণ করবে না, সবাই আপনার উপর দোষারোপ করবে, দোষ চাপিয়ে দিয়ে আপনাকেই কাঠগড়ায় দাঁড় করিয়ে বলবে যে আপনি না মা, আপনি সন্তানের ভালোর কথা ভাবলেন না কেন? আমরা কি আপনাকে মাথার দিব্যি দিয়েছিলাম যে না আমাদের কথা শুনতেই হবে? আপনি সন্তানের ভালোর কথা ভাবলেন না কেন, চিন্তা করলেন না কেন? তখন কি করবেন? তখন হায় আফসোস করতে থাকবেন, সারা জীবন অনুশোচনায় ভুগবেন, আয়নায় নিজেকে নিজে মুখ দেখাতে পারবেন না। তাই এই সময়গুলো খুবই সেন্সিটিভ একটা সময়। যে কোনো টিপস টোটকা কৌশল যেটাই আপনি শুনেন না কেন,
100 বার চিন্তা করবেন যে এটা আপনার সন্তানের জন্য নিরাপদ কিনা, আপনার জন্য নিরাপদ কিনা। যদি নিরাপদ 100% শিওর হন তাহলে কিন্তু আপনি নিজ দায়িত্বে অ্যাপ্লাই করবেন, যেন পরবর্তীতে কাউকে দোষারোপ করতে না হয়। আর যদি মনটা খচখচ করে কিন্তু লাগে, তাহলে একদম অতি অবশ্যই চোখ বন্ধ করে সবটাকে আপনি বাদ দিয়ে যাবেন। কারণ আমি শুরুতেই বলে এসেছি যে নর্মাল ডেলিভারি হলো একটা প্রাকৃতিক পদ্ধতি। এখানে আবারও বলছি, প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপ প্রাকৃতিকভাবে শুরু হয়, প্রাকৃতিকভাবেই শেষ হবে। এজন্য আপনাকে প্রকৃতির উপর নির্ভর করতে হবে। অতএব এই সচেতনতাটা মেনটেন করবেন, আর আমি যেই রুটিনটা বললাম এই রুটিনটা কিন্তু ফলো করে চলবেন। তাহলে কিন্তু সময় মতো জরায়ু, মুখ খোলা, লেবার পেইন আসা নিয়ে আপনাকে আর কোনো টেনশন করতে হবে না। সর্বশেষ যে কথাটা বলে আমি শেষ করতে দেবো সেটা হচ্ছে, দেখুন, প্রেগন্যান্সির এই শেষ সময়টা মানে নবম মাসের পর থেকে হয়তো কারো 1 সপ্তাহের মধ্যে ডেলিভারি হতে পারে, কারো 10 দিনের মধ্যে ডেলিভারি হতে পারে, কারো 15 দিন আছে ডেলিভারির বাকি, বা কারো সর্বোচ্চ 20 দিন আছে। এই শেষ মুহূর্তগুলো বা শেষ সময়গুলো খুবই সেন্সিটিভ। এই সময় মায়েদের টেনশান হয় ডেলিভারি নিয়ে, বিভিন্ন প্রশ্ন মনে আসে, অনেক কিছুই চিন্তা করেন। অনেকে আবার চিন্তা করতে করতে রাতের ঘুমও হারাম হয়ে যায়, নাওয়া খাওয়া সব বাদ দিয়ে নিজেকে অসুস্থ করে ফেলেন, অথবা বাচ্চা অসুস্থ হয়ে যায়। তখন হতেও দেখা যায় যে নর্মাল ডেলিভারিটা না হয়ে সিজারের দিকে যেতে হয়। তাই বলবো, প্লিজ এই সময়গুলোকে ধৈর্য সহকারে শান্ত মনে অপেক্ষা করবেন, সময় দেবেন, সময় নেবেন এবং খুব ধীরস্থিরভাবে এগুলোকে পার করার চেষ্টা করবেন। নিজেকে আপনি এটা বলে বোঝাবেন যে আমি হয়তো প্রথমবার মা হচ্ছি, কিন্তু তার মানে এটা নয় যে এই পদ্ধতিগুলো আমার দ্বারা প্রথমবার যাত্রা শুরু করছে। প্রতিনিয়ত হাজার হাজার মানুষ সন্তান জন্ম দিচ্ছে, কেউ নর্মালে জন্ম দিচ্ছে, কেউ সিজারে জন্ম দিচ্ছে। সবাই যদি পারে তাহলে আমি কেন পারবো না? সবার মাঝে এমন কি সুপার পাওয়ারটা আছে যেটা আমার মাঝে নেই? আসলে সবাই ভয় পাচ্ছে না, ভয় না পেয়ে ভয়টাকে জয় করছে। আর আপনি মনের ভয়ে কুঁকড়ে আছেন। আপনারা আসলে যে ভয়টা পান বা পাচ্ছেন সেটা হচ্ছে মনের ভয়। এই যে আমরা আপনাদেরকে কথাগুলো বলছি, আপনারা এগুলো শুনে ভয় পাচ্ছেন। ব্যাপারটা যদি আমি উদাহরণ দিই, সেটা হচ্ছে পরীক্ষার হলে যাওয়ার আগে বিভিন্ন ধরনের কথাই আমরা শুনতে পাই, কিন্তু পরীক্ষার হলে যাওয়ার পরে আমরা কি দেখি? বাস্তবতার সাথে এটা সম্পূর্ণ ভিন্ন। তো এখানেও বিষয়টা এরকম, আমরা বিভিন্ন কথা বলছি, আপনারা শুনে হয়তো ভয় পাচ্ছেন, কিন্তু প্লিজ বিশ্বাস রাখুন আমার ওপর। যদি একবার আপনি নর্মাল ডেলিভারি প্রক্রিয়াটাকে ফেস করেন, বা সিজারের কথাই ধরুন না, যখন আপনি একবার ফেস করবেন, তখন যেই মানুষটা আজকে আপনি ভয় পাচ্ছেন বা ভয়ে কুঁকড়ে আছেন, সেই মানুষটাই পরবর্তীতে আরেকজনকে বলবেন যে না, আসলে এগুলো ভয়ের কিছু নয়, স্বাভাবিক ব্যাপার, যা ভাবছো সেরকম কিন্তু কিছুই নয়। তাই মনে সবসময় সাহস রাখবেন, মনের জোরটা এখানে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। আর আপনি নিজেই নিজের সবচেয়ে বড় ইন্সপিরেশান, নিজেই নিজেকে অনুপ্রেরণা যোগাবেন। আর অবশ্যই কখনো ভেঙে পড়বেন না। ডেলিভারিটা নর্মালে হোক বা সিজারে হোক, যে পদ্ধতিতেই হোক, উইলিংলি মেনে নেওয়ার মতো নিজেকে প্রস্তুত করবেন। এরকম অনেকের হয় যে নর্মাল ডেলিভারির জন্য সব কিছু ফিট থাকে, নবম মাসের শেষ চেকআপে ওর নর্মাল ডেলিভারি হওয়ার মতো সব ফিট থাকে, কিন্তু হঠাৎ করে দেখা গেল যে শেষ পর্যায়ে গিয়ে প্রচুর পানি ভেঙে গেল, এ পর্যায়ে তাকে সিজার করাতে হচ্ছে। কারণ কি, খুব বেশি পানি যদি ভেঙে যায় তাহলে গর্ভের ভেতরে বাচ্চা শুকিয়ে মারা যাবে। তো এরকম সিচুয়েশন অনেকের হয়, হতেও আর নর্মাল ডেলিভারিটা হয় না। তখন আপনি ঘাবড়ে যেতে পারেন বা ভেঙে পড়তে পারেন, বাচ্চার যত্ন নিতে ভালো লাগবে না, নিজের যত্ন নিতে ভালো লাগবে না। কিন্তু এভাবে কখনোই করবেন না প্লিজ। নিজেকে 2 প্রক্রিয়ার জন্যই প্রস্তুত করুন, যে ডেলিভারিটা নর্মালে হোক বা সিজারে হোক, সন্তান যেন সুস্থভাবে আমার কোলে আসে, আমি যেন সুস্থ থাকি, এটাই কামনা হবে, এটাই প্রার্থনা হবে। ডেলিভারিটাকে নর্মালে হলো না সিজারে হলো সেটা বড় কথা নয়, দিন শেষে আমরা সবাই চাই সুস্থ মা, সুস্থ সন্তান। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন? যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন, সেটাও জানাবেন। আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।